মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন অনুতপ্ত নন। তিনি বলেছেন আমি ডিএমই, ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল। তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে, তাই আমি সচিবকে সরাচ্ছি না, আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি। আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি, যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন, মানে তারা দোষী নয়। ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদায় দিচ্ছি। আজকে অর্ডার তাই, they are getting prize posting, not punishment posting. বড় জায়গায় পাঠিয়ে দিয়েছেন, কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি। যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই পিজিতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখব, পরে আপনার সঙ্গে কথা বলবো। তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন? তাকে কোর্টে লড়াই করে তার পেনশন, গ্র্যাচুইটি, পিএফ এর টাকা আদায় করতে হয়েছে। আপনি এদেরকে তো পুরস্কার দিয়েছেন। আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই বোনেরা, আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো এসেছে দেখুন। আপনি এসটিএফ এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে, আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স অনারেবল সিজিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না, আর একটু ইনভেস্টিগেশনে টাইম লাগবে। কিন্তু এটা এই রিপোর্ট পড়ে আমরা স্তম্ভিত, মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে। রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে, মমতা ব্যানার্জিকে সেদিন যেতে হবে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট। কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। যদি কম্পালসারি ওয়েটিং এ পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন, মুখ্যমন্ত্রী অনুতপ্ত। এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতপ্ত নেই। তিনি একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন, অন্যদিকে 21 জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন। কি ভয় আপনার? পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না, হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস, আর দিল্লিতে 21 জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস।